সাধু সঙ্গ করলে তার ফল কি? মা গো, গোবরের মধ্যে যে পোকা হয় না, যাকে গোবরে পোকা বলে, তাই বলেন তো আপনারা? বাহ। আর যারা মধু খায় তাদের কি বলে? মধুকর, তাই না? এখন ভ্রমর, এখন ওই ভ্রমরের সঙ্গে গোবরে পোকার খুব বন্ধুত্ব হয়েছে। এই কথাগুলো একটু মন দেবেন। দুজনের মধ্যে এত বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরেই তাদের বন্ধুত্ব। হঠাৎ একদিন দুজনের মধ্যে বলা বলি হচ্ছে, হ্যাঁ রে বন্ধু, এতদিনের বন্ধুত্ব তোর সঙ্গে আমার, কিন্তু কোনোদিন আজও তোর বাড়িতে আমি গেলাম না, আমার বাড়িতে তুই এলি না, তো একদিন তো যাওয়াই যায় নাকি বন্ধুর বাড়িতে? তো বলছে ঠিকই আছে, চল তাহলে যাওয়া যাক। তো কে আগে কার বাড়ি যাবে? দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় ভ্রমর চিন্তা করছে যে, মানে মৌমাছি যে মধু খায়, সে চিন্তা করছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওর বাড়ির খাবারটা কি? গোবর, তাহলে আমাকে গোবর খেতে হবে। আর ও যদি আমার বাড়ি যায় তাহলে আমার বাড়িতে মধু পান করতে পারবে, তা গোবর খাওয়ার দরকার নেই, ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি, তাই গৌর হরিহ। এখন সাধুদের স্বভাব দেখবেন কি করে সাধু, মহন্তের স্বভাব হয় তারিতে পামর। পামরকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। সাধুগুরু বৈষ্ণবের কাজই এটা। সাধুগুরু বৈষ্ণব সদা সর্বদাই পামরের সমস্ত পাপকে দূরীভূত করে তারা সদা সর্বদাই ভগবানের চরণের দিকে তাকে এগিয়ে দেন। এটা সাধুদের কাজ। এখন যেই ভেবেছে যে ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মধু পান করাবো, তাহলে বন্ধু কাল তাহলে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। বেশ, পরের দিন সকাল হতে না হতেই গেছে বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি যাবার পর একটা সরোবরে নিয়ে গেছে মা, সেখানে অনেক ফুল ফুটে আছে, হরিবোল, পদ্ম ফুল ফুটে আছে। তা বলছে, বন্ধু এই হচ্ছে আমার বাড়ি, এই যে দেখছো কত ফুল, এটাই আমার ঘর, তা তুমি এক কাজ করো, যে কোনো এক ফুলে বসে তুমি মধু পান করো নি, তাই গৌর হরিবোল। এখন গোবরের কাজ কি? এই গোবরে পোকার কাজ তো গোবর খাওয়া, সে তো জীবনে মধুর স্বাদ বুঝবে না মা। এখন মধুর স্বাদ পাওয়ার জন্য সে এসেছে বন্ধুর বাড়িতে, ফুলের উপরে বসেছে, মধু পান করছে, মধু পান করছে। আর পাশের ফুলে বসে আছে সেই ভ্রমর, সেও মধু পান করছে। কিছু সময় পরে জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, মধু খাচ্ছ তো? কেমন লাগছে? ভালো লাগছে না? হরি বল, হরি বল। এই কথাটার মানে কি মা? তার মানে খুব একটা ভালো লাগছে না? ওই লাগছে আর কি। এই কথা শুনে, আচ্ছা ঠিক আছে, তুমি সেবা করো, নিশ্চয়ই ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করেছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? খানিকটা গোবর গোবর। আচ্ছা শোনো শোনো, তুমি যখন মধু পান করতে ফুলের উপরে বসেছিলে, মুখটা ধুয়ে তারপরে পান করছিলে তো? দেখো কাণ্ড। তাহলে মধুর স্বাদ পাবে কি করে? কি বুঝতে পারছিলাম না তোমার বাড়িতে কি খেতে পাবো। আচ্ছা, তাই আসার আগে আমার ঘরের খাবার একটু গালে নিয়ে এসেছিলাম। তার মানে চিন্তা করছে মধু খেতে কেমন লাগে কি না লাগে তার ঠিক নেই, বাবা তার থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে যায়। এখন গোবর কিছুটা মুখে ভরে নিয়ে এসেছে, আর তার মধ্যে মধু যাচ্ছে, দুয়ে মিলে সেই কিছু গোবর কিছু মধু, ঠিক এই রকমই তার স্বাদ লাগছে। যেই না বলেছে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, তখন ভ্রমর বলছে, শোনো, এমন করে মধু পান করে না, মধু যদি পান করতে হয় তাহলে তুমি আগে তোমার বদনটা পরিষ্কার করে ধুয়ে নাও, তাই গৌর হরি বল। ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মনে মনে স্থির করো যে আজ আমি মধু পান করতে যাচ্ছি। মনের ভাবনাটাকে আগে সুন্দর করো, পরিষ্কার করো, তারপরে এসে ফুলে বসে মধু পান করো, তাই গৌর হরি বল।
তো যার যেমন ভাব তার তো তেমনই লাভ মা। কেউ আসে কীর্তন শুনতে, দেখি তো কীর্তনিয়া দেখতে কেমন, কেউ আসে দেখি তো কারা কারা এলো কীর্তনে, আবার কেউ আসে শুনলাম অমুক বাড়িতে কীর্তনের পরে খাওয়া দাওয়া হবে, খেতে যাব। এই রকম বিভিন্ন মানসিকতা নিয়ে আসলে কি আর কীর্তন রস আস্বাদন হবে মা? যে ব্যক্তি ঘর থেকে বেরোনোর সময় ভাববে যে আমি অমুকের বাড়িতে যাচ্ছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, একমাত্র তার মন মানসিকতা, তার দশেন্দ্র ষড়রিপু, তার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লেগে যাবে। আর তখনই তো কৃষ্ণামৃত হৃদয় মন্দিরে প্রবেশ করবে। তা মাগো, আজ দেখুন, যেই না বলেছি ঠিক তার পরের দিন ভালো করে, এটাই তো সাধু সঙ্গের ফল। সাধুর কথা মতো, মানে সেই ভ্রমরের কথা মতো ভালো করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসেছে মধুপান করতে। নিতাই গৌর হরি বল। সারাদিন ধরে মধুপান করছে, মধুপান করছে। এদিকে ঠিক বিকেল হতে চলল, সূর্য ডুবে যায়, অস্ত যায়। জিজ্ঞাসা করছে ভ্রমর, বন্ধু 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 তুমি কোথায়? সেই ভ্রমর চিৎকার করে ডাকছে, আর সেই গোবরে পোকা ফুলে বসে মধু পান করেই যাচ্ছে। কখন যে মধুর নেশায় নিজেকে ডুবিয়ে ফেলেছে মা, নিজেও জানে না। এদিকে বেলা যায়, যত বেলা ডুবে যাবে তত পদ্ম ফুলের পাপড়ি বুঝে যায়। তো ভ্রমর চিন্তা করছে, যদি ফুলের উপর থেকে উঠে না আসে তাহলে তো পাপড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে তো বন্ধু তার মধ্যে আটকে যাবে, কি করা যায়? চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সন্ধ্যা হতে চললো, তুমি কিন্তু আর বেরোতে পারবে না, কোথায় আছো? চিৎকার করে গোবরে পোকা বলছে, আহা বারবার ডেকো না বন্ধু, আমাকে মধু পান করতে দাও। কেন বারবার ডাকছো? আমি যে এমন স্বাদ আগে কখনো পাইনি। মধুপান করতে করতে কখন যে ফুলের পাপড়ি বুঝে গেছে সে নিজেও জানে না। সকাল হতে না হতে একজন সাধু, একজন বৈষ্ণব এসেছে সরোবরে পুষ্প চয়ন করতে। যে ফুলে বসে গোবরে পোকা মধুপান করছে সেই ফুলটা তুলে নিয়ে আরো কিছু ফুল নিয়ে তার সাজিতে রেখে যখন চলে যাচ্ছে, তখন ভ্রমর দূর থেকে দেখছে আর মনে মনে বলছে, বন্ধু তুমি জানো না তুমি কার পরশ পেয়েছো? আজ যে তুমি সাধুর পরশ পেলে, জানি না তোমার ভাগ্যে এখনো কি সুকৃতি আছে। সেই ফুল নিয়ে গিয়ে গোবিন্দ ঠাকুর ঘরে ভগবানের চরণে নিবেদন করলেন। ভ্রমর দূর থেকে গাছের ডালে বসে মন্দিরের দিকে লক্ষ্য দিয়ে অঝরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মন্দিরে সেই পদ্ম ফুল দুটি, পদ্ম ফুল প্রভুর চরণে নিবেদন হয়েছে। ফুলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বন্ধু কত সুকৃতি তোমার, যেটা আমার ভাগ্যে হলো না। আজ তুমি স্বয়ং গোবিন্দের চরণে নিবেদিত হলে। সেই ফুল ভগবানের চরণ থেকে প্রভাত হতে না হতে সেই বৈষ্ণব পরের দিন সকাল বেলা সেই ফুলগুলি নিয়ে আবার গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার পরশ পেল, উদ্ধার হয়ে গেল মা। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়।
জীবনের সঠিক পথের সন্ধান যদি জানতে হয়, আগে সাধু সঙ্গ করো, গুরু চরণ আশ্রয় করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, গোবিন্দ চরণে দুফুটা বাড়ি বরিশন করো। তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। সমস্ত পাপ, সমস্ত কালিমা, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে আমাদের যাবার পথ পরিষ্কার হবে। আমরা এসেছিলাম ভালো, আসার সময় এসেছি ভালো, যাবার পথ সবাই ভুলে গেছি। কোথায় যাব, কোন পথে যাব, কিভাবে যাব আমরা জানি না। সেই পথ প্রদর্শক একমাত্র সদ্গুরু নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনামকে আশ্রয় করতে পারে, গুরুচরণ আশ্রয় করে হরিনামকে সার করতে পারে, হৃদয় থেকে তার সমস্ত হিংসা অহংকার সমস্ত কালিমা দূরীভূত হয়, হৃদ মন্দিরে ভক্তি বিরাজ করে, আর সেই ভক্তি যদি হৃদয়ে একবার আসে, তোমার দেহ মন প্রাণ সর্বস্ব পবিত্র হয়ে ওঠে। তাই তো আজ মহাজন বললেন, দেখো দেখো এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, প্রতি না জনমিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল রতিমতি হলো না গো, রতিমতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে, আমি আশা যাওয়া সার হলো, এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে, দয়াল গৌর অবতারে, দয়াল গৌর অবতারে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল এত সময় আমরা গৌর কথা শ্রবণ করছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো তার আগে আসুন সবাই মিলে একবার আমরা নবদ্বীপের গৌর নিতায়ের নামে একটি জয়ধ্বনি করি, আর একটা সুন্দর ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। জয় নিতাই জয় গৌর সবাই মিলে আমরা একসঙ্গে গাইব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল হরিবোল। হনিতা হা গৌর বলে, হে সোনায় পা তুলে দা, হানিতাই হা গৌর বলে, এসো নাই পাল তুলে দাও, হনিতা হা গৌর বলে, নাই পালে তুলে দাও, হনিতা দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া, দেখো
দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া। ওই না দেখো তোরি কোথা যায় বোঝনা নদিয়া। হানিতা গৌর বলে নাই পাল তুলে দাও। অনিতা হাই আকুর বলে এত নাই পাল ভুলে দাও। ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলায়, ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলায়, অগ গৌর নিতাই নদিয়া। বুঝির সে আনাই বালাই তুর নিতাই নদিয়া। এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনার এই নদিয়া, সোনার এই নদিয়া। হানিতাই গৌর বলে নাই পাল তুলে দাও। অনিতা হাই নিতাই গৌর হরিবল হরিবল। বলে এত নাই পাল তুলে দাও। নাই পাল তুলে দাও। এত নাই পাল তুলে দাও। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা মা কি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসী দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, স্বয়ং প্রভু নিজে হাতে গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে আসেন। ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম জীবের ঘরে ঘরে প্রচার করতে থাকেন। কিন্তু মাগো, সেই আমলে নিমায়ের হরিনামে বাধা বিঘ্ন ঘটানোর জন্য অনেক মানুষই ছিলেন, বড় বড় পণ্ডিত ছিলেন। তা বিভিন্নভাবে তার হরিনামের বিঘ্ন ঘটাতো, বাধার সৃষ্টি করত, বিভিন্নভাবে তাকে অত্যাচার করত। তথাপিও প্রভু কখনো হাল ছাড়েননি। নাম প্রচার করতে করতে তিনি এক সময় ওই নবদ্বীপ ছেড়ে চলে যান। আজ আমার গৌর সুন্দর প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করেন। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত যার ঘরে হরিনাম করতেন, এই শ্রীবাসকে ছিল মা দাপর যুগে দেবর্ষি নারদ, যিনি হয়েছেন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে আমার গৌর হরি সর্বদাই হরিনাম কীর্তন করতেন ভক্তগণকে সাথে করে নিয়ে। তা বাবা, ওই শ্রীবাসের ঘরে প্রতি রাত্রেই তিনি হরিনাম করতে যেতেন। কিন্তু করলে কি হবে? যেদিন আমার প্রভুর বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, বিবাহের পর গৌরহরি গিয়েছিলেন বাংলাদেশে তার পিতৃভূমি দর্শনে। পিতৃভূমিটা কোথায়? যেটা বাংলাদেশের শ্রীহট্ট ছিল আগে, এখন হয়েছে সিলেট। সেই শ্রীহট্টে পিতৃভূমি দর্শনে যখন যান, প্রভুর শোকে শোকাহত হয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী প্রাণ ত্যাগ করেন। তো তখন যখন লক্ষ্মীপ্রিয়া চলে গেল, পাগলের ন্যায় পথে পথে হরিনাম করে বেড়ায় নিমাই। মা সচিমা বড় সাধ করে আবার নিমাইকে বিবাহ দিল। প্রভু হরে কৃষ্ণ দেখছে রাস্তার উপরে কত কুকুর শৃগাল শুয়ে আছে। মা তাদের কাছে পাগলিনীর ন্যায় ছুটে গিয়ে গিয়ে বলছে, ওরে
নদেবাসী সবাই ঘুমিয়ে আছে, তোরা তো জেগে আছিস। তোরা তো সারা রাত এই পথে থাকিস, বলতে পারিস তোরা আমার নিমাই কোন পথে গেছে? আমি যদি নিমাইকে না পাই ঘরে ফিরবো কি করে? আমি আমার বৌমার সামনে দাঁড়াবো কেমন করে? পথের ধারে বসে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যেই না একটু ভোর হয়েছে, মা চিন্তা করছি এক কাজ করি। সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু এক জায়গায় তো খোঁজা হলো না, সে হচ্ছে শ্রীবাসের ঘর। যাই, ও তো শ্রীবাসের ঘরে হরিনাম করে, দেখে আসি তো শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। তাড়াতাড়ি করে মা মনের আনন্দে শ্রীবাসের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীবাস, এই শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত বাইরে বেরিয়ে বলছে, মা এত সকাল সকালে তুমি এখানে? প্রভু কোথায়? সে ভালো আছে তো? মা বলছে, শ্রীবাস এ তুই কি বলছিস? আমি তো আমার নিমাইয়ের জন্য এসেছি তোর কাছে। কি হয়েছে মা? শ্রীবাস, আমার বিশ্বাস আমার নিমাই নবদ্বীপের আর কোথাও না থাকলেও তোর ঘরে নিশ্চয়ই আছে। বল বল না বাবা, আমার নিমাই তোর ঘরে আছে কি? তুই একটিবার বল আমায়, আমি শুনেই চলে যাব, আমি তার সঙ্গে দেখা করব না। বল মা। প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। আসেনি? শ্রীবাস, আমার নিমাই তোর ঘরেও নেই, তাহলে আর থাকবে কোথায়? জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই বলেছিল, জানো মা, এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। মাগো, কেউ যদি আমার হরিনামের নিন্দা করে, আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন এই নামকে সার করে আমি জনমের মতো নবদ্বীপ ছেড়ে চলে যাব মা। জানিস শ্রীবাস, আমি ভেবেছিলাম আমার নিমাই যা বলছে হয়তো নাও করতে পারে, কিন্তু এখন দেখছি না, ও যা বলেছিল তাই করলো। চলে গেল, জনমের মতো চলে গেল, সবাইকে ছেড়ে চলে গেল, নবদ্বীপ ছেড়ে চলে গেল। জানিস, সে আর ঘরে নেই শ্রীবাস। তোর ঘরে নিমাই নেই যখন, এই গোটা নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই। আমি আর বাঁচতে চাই না। যে সন্তান মাকে না বলে মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য বেঁচে থেকে আর লাভ কি? আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই যত দূরেই যাক, যেদিন সে শুনতে পাবে যে তার মা তার জন্য জলে ডুবে মারা গেছে, সেদিন দেখব আমার নিমাই কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। মা আমার ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করবে। পিছন থেকে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, মুরারি, মুকুন্দ, গদাধর, নিত্যানন্দ প্রভু পাছু পাছু ছুটতে ছুটতে, মা মা তুমি নিজেকে বিসর্জন করো না মা, প্রভু ছেড়ে চলে গেছে মা গো, এরপরে তুমিও আমাদের ছেড়ে চলে যেও না মা। ছুটতে ছুটতে মা যাচ্ছে, নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিতাই গৌর হরিব বলে মা গঙ্গায় ঝাঁপি দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়ে কোলে নিল। মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, মরতে তোমায় হবে না, মরতে তোমায় হবে না, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না,
মাকে যেই না জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু, মা বললেন, নিতাই আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, কেন ধরেছিস তুই? মা নাম, এই মা কথাটা শুনবার স্বাদ আমার মিটে গেছে, আমি আর মা ডাক শুনতে চাই না, ছেড়ে দে আমায়। মা আমার কথা শোনো, এমন করে নিজেকে বিসর্জন করো না মা, শোনো মা, আমি তো তোমার পুত্র, আমার একটা কথা শোনো। ওরে নিতাই, তুই যতবার মা বলে ডাকবি ততবার আমার নিমায়ের কথা মনে পড়বে। জানো মা, ভাই কত দূরেই বা যাবে, আমি তো আছি, ও যেখানেই যাক না কেন আমি ঠিক তোমার কাছে ধরে আনবো মা, তুমি একবার ভরসা করো আমাকে। যাও, ঘরে চলে যাও, তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। ও যদি গুরুগৃহে চলেও যায়, ও যদি সন্ন্যাসী হয়েও যায়, মা বলছে, ওরে নিতাই, যে একবার সন্ন্যাসী হয়ে যায় সে আর এছাড় ঘরে ফেরে না। মা, ও যদি সন্ন্যাসী হয়েও থাকে তবুও ধরে আনবো, আর না হয়ে থাকলেও ধরে আনবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমার উপরে ভরসা রাখো, যাও, পারবে তো? ঘরে আমার বৌমাকে আমি বলবোটা কি? বল, পারবি তো নিমাইকে নিয়ে আসতে? পারবো মা, যাও। মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠালো। গোটা নদিয়াবাসী হাহাকার করছে মা, সবাই কাঁদছে নিমাইয়ের জন্য। নদীবাসী সবাই তো ভালোবাসে নিমাইকে। নদিয়ার চাঁদ নিমাই যদি ঘরে নবদ্বীপে না থাকে তাহলে তার দশা কেমন হয়? একটা প্রদীপের প্রদীপ থাকবে, কিন্তু যদি তার সেই প্রদীপের শিখা না জ্বলে, সেই প্রদীপের কি বা মূল্য? তাই মহাজন বর্ণনা দিচ্ছে নবদ্বীপের কেমন অবস্থা জানো? বর্ণনা দিচ্ছে, একটু শুনবেন কি বলছে। সকাল হতে না হতে, ভোর হতে না হতে গোটা নদিয়াবাসী সুরধ্বনি গঙ্গার পাড়ে বালুরাশিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, এই সে নদিয়া ও এই সেই নদিয়া, ওই সুরধ্বনি। সবাই আছে, একজন নেই, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া কথাগুলো একটু মন দেবেন মা, প্রত্যেকটা কথার মধ্যে মন দেবেন। আমার গুরুদেব শ্রীধাম নবদ্বীপে, যার কাছ থেকে এই লীলাটি আমি শিক্ষা পেয়েছি, যিনি দূরদর্শন খ্যাত শ্রীমতী অর্চনা দেবী, তার কাছ থেকেই আমার এই লীলাটি গ্রহণ করা। প্রত্যেকটা কথার মধ্যে মন দেবেন। কি বর্ণনা দিচ্ছে নবদ্বীপের, কি অবস্থা নদিয়ার।
দীপয়াছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া ও সুরধনি সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় তোরা আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় নদী বাঁশি তোরা হাগর বলে আকুল প্রাণে কাঁদি আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় বলিয়া গো আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় হাগরাঙ্গ বলিয়া গো ও মা সুরধনি বলে মা কোথায় গুণ মনি ও মা সুরধনি কোথায় গুণমণি তোর তীরে নীরে কত নেচেছে রে এই সে নদিয়া ও সুরধনি সে বিনা সকলি রয়েছে গো